এই তো আমরা এখন রেডি হচ্ছি একটা জায়গায় যাবো জন্য। যাচ্ছি আমি আমার বড়দির বাড়ি, আমার বড় মাসির মেয়ে, আর শোনা যাচ্ছে ওর বড় মাসির বাড়ি, তাই তো। তো যাচ্ছি আমরা কোথায় সেই জায়গাটা আমি বলছি না। সোনাই কিন্তু এটা ফার্স্ট টাইম যাচ্ছে, ওর এটা ফার্স্ট টাইম। ওকে নিয়ে এর আগে কখনো দিদির বাড়ি যাইনি। তো তোমাদের সাথে অবশ্যই জায়গাটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম এবং গাড়িতে উঠে কিন্তু সোনাই কিন্তু একটা গিফটও পেয়ে গেছিলো। এই দেখো হাতে ওর কুরকুরেটা, এটা কিন্তু ওর ড্রাইভার দাদু ওকে গিফট করেছিল। আর এই দেখো আমরা রাস্তায় কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম, গাড়িও ছেড়ে দিয়েছিল, আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে বেরোতে। কিন্তু দেখো রাস্তায় যেতে যেতে সামনে একটা হাট পেয়ে গেছিলাম। এবার হাটটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, বিশ্বকর্মা পুজোর হাট বলে কথা, কারণ কালকেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর মানে যে কোনো একটা পুজোর হাটের কিন্তু দেখতে একটু আলাদাই লাগে, খুব কালারফুল লাগে দেখতে। আর সেই জন্যই তোমাদের সাথে এই হাটটাও একটু শেয়ার করে নিলাম। জায়গাটার নাম ছিল বালাপুর। বালাপুরের এখানে হাটটা কিন্তু হয়, এটা কবে কবে হয় ঠিক আমার মনে পড়ছে না। তবে এই দেখো যেতে যেতে কিন্তু আমরা অলরেডি বালুঘাটে পৌঁছেও গেছি। এই দেখো বালুঘাটের নদীটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো আমাদের গাড়ি কিন্তু সামনেই গিয়ে একটু দাঁড়িয়ে যাবে এবং সেখান থেকে আমরা বালুঘাট বাস স্ট্যান্ড থেকে হিলিমোড়ের গাড়িতে উঠবো, কারণ আমরা যাচ্ছি ত্রিমোহিনী। আর বলতে বলতেই দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে। এখানে কীর্তন হচ্ছিল, আগের দিন দিদি একটু কীর্তন দিচ্ছিল, এবং কালকে এবং আগামীকাল ছিল বিশ্বকর্মা পুজো, আর সেটার উপলক্ষেই কিন্তু আমাদের এখানে আসা। আর এখানে দেখো সবাই কিন্তু খুব আনন্দ করছিলাম আমরা। এরপরের ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। আর দিদির বাড়িটা আরেকটা বলে রাখি, যে দিদির বাড়িতে এসেছি সেটা কিন্তু একদম দাপুটের মাঠের সঙ্গেই, এবং দাপুটের মন্দিরটা তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করবো।